কিছু সুখে এত খুশি থাকে সে ধরা দেয় রাতের আকাশে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে সবাই বুঝেই গেছো যে আমি নতুন ফোন কিনেছি। ফোনটা কেনার জন্য অনেক মেহনত আছে। সেই মেহনতটা আমার না, আমার মার মেহনত। অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছিলাম একটা ফোন কিনবো, মার কাছ থেকে টাকাটা নিয়েছি, তো দেবে না বলছিল অনেক দিন ধরেই, কিন্তু তারপরেও লাস্টে আমাকে দিল ফোনটা কিনে দেওয়ার জন্য। খুব খুশি ফোনটা কিনে, খুব ভালো লাগছে আমার। তো আমার তো ভালো লাগবেই, না ভালো লাগা কি আছে। তো খুব সুন্দর একটা ফোন কিনলাম আমি, তো ভাবতে পারিনি যে কিনবো ফোন, কিন্তু হঠাৎ করেই ফোনটা কিনলাম। কয়েকদিন ধরে নাই এত পরিমাণ ফোন দেখেছি, এত পরিমাণ ফোন দেখেছি, কোন ফোনের ক্যামেরাটা ভালো। এইরকমভাবে দেখতে 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 একটা ফোন আমার পছন্দ হলো, রেডমি নোট 13 প্রো। এই ফোনটা না খুব সুন্দর এবং খুব ভালো ক্যামেরা। তো যাই হোক না কেন, এই ফোনটা তারপরে চিন্তা ভাবনা করলাম, একটু দেখলাম ক্যামেরাটা কেমন, ফোনটা কেমন, তো তারপরে এই ফোনটা আর কি কেনার চিন্তা ভাবনা নিলাম। তো আজকে আমার কাছে ভালো একটা ফোন এসেছে, যতদিন পারবো ততদিন ভিডিও দিয়ে যাব, কিন্তু বাট ডেলি ব্লগ দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি, দেখা যাক কী হয়। ঠিক আছে, যারা যারা আমার ভিডিও দেখো, সেই প্রথম থেকে দেখে আসছো, তোমরা কি চাও যে আমি ডেলি ব্লগ ভিডিও বানাই? কি বলো তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো তাহলে আমি আর একটু বেশি মোটিভেট হব বানানোর জন্য। ফোনটা কেনার জন্য না আমি 4-5টা দোকানে গেছি, কিন্তু একটা দোকানেও ছিল না, রেডমি নোট 13 প্রোটা ছিলই না কোনো দোকানে। তো তার কারণে আর কি আমি অ্যামাজনে অর্ডার দিলাম। অ্যামাজনে অর্ডার দেওয়ার পর অ্যামাজন থেকে আসলো প্রায় তোমার 9 দিন মতন পরে আসলো। আসার পরে আজকে আমি ফাইনালি হাতে পেলাম ফোনটাকে। তো খুব সুন্দর লাগছে। আর আমি দিয়েছিলাম লাল কালারের ফোনটা অর্ডার, তো দেখাচ্ছি, আমি আমার হাতে নেই ফোনটা এখন পর্যন্ত, তো আমি দেখাচ্ছি ফোনটা। তো তার আগে দেখে নাও তোমরা আনবক্সিংটা হালকা পাতলা করে। ওই হচ্ছে টাকা, ঠিক আছে? তো এখন নিয়ে যাচ্ছি ফোন আনতে, দেখা যাক। এখন আর কি এখানে দাঁড়িয়ে রয়েছি, এখন ফোন আসবে, আমার হাতেও টাকা আছে এখন, ঠিক আছে? তো তো দেবো, ফোনটা আসবে, দেখা যাক কখন আসে, ঠিক আছে? তো আচ্ছা, ফোনটার আনবক্সিংটা তো দেখতেই পেলে, হালকা পাতলা করলাম। তো অ্যাকচুয়ালি আমি না আনবক্সিং করতাম না, আনবক্সিং করলাম তার কারণটা হচ্ছে কি, যে অ্যামাজন থেকে প্রোভাইড করে কি, যখনই তুমি কোনো প্রোডাক্ট কিনবা অ্যামাজন থেকে, তো যখন তুমি খুলবা তখন না একটু ভিডিও করে নিতে হয়, কেননা যদি কখনো ফল্ট আসে না, তখন রিটার্ন করতে না সুবিধা হয় অ্যামাজনকে। তো তার কারণে আমি ভিডিওটা করলাম না, আমি ভিডিও করতাম না কখনোই। অনেকক্ষণ ধরে তোমরা ভাবছো যে ফোন কই, একদম ফোন কই। তো এই যে হচ্ছে আমার ফোন। তো পিছনটা কেমন লাগছে, কভার লাগিয়েছে একটা, তো এখন খুলে দেখাচ্ছি কভারটা। তো লাল কালারের ফোনটা কিনেছি, রেডমি নোট 13 প্রোটা। তো খুব সুন্দর, ভালো লাগছে আমার, আমি তো পুরো হ্যাপি। তো এই যে হচ্ছে ফোনের কালারটা, ঠিক আছে? তো কেমন না, তো দেখেই বলো তোমরা কেমন লাগছে। তো এই ফোনে আর কি ক্যামেরা বা ভিডিও কিছু করছি না, কিছু দেখাচ্ছি না। তো একবারে পরের দিন দেখাচ্ছি তোমাদেরকে, ডেডিকেট করে একটা ভালো ভিডিও আসবে, তো দেখবা পরের দিনের ভিডিওটা, তো সব কিছু বুঝতে পারবা তোমরা। আজকের ভিডিওটাকে বেশি বড় করব না, এখানে ভিডিওটাকে শেষ করব। তো তার আগে বলি, এই ক্যামেরাটা বা এই ফোনটাকে না খুব মিস করব। এই ফোনের ক্যামেরা ভিডিও আর কখনো আসবেই না। তো দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ? তো তো দেখো, তো যাই হোক না কেন, মিস করবো খুব এই ফোনটাকে। তো নতুন ফোন চলে এসেছে, নতুন ফোনে ভিডিও আসবে, তাগড়া ভিডিও আসবে, খুব সুন্দর, তো হাই কোয়ালিটির ভিডিও আসবে। আর 5G নেট পেয়ে গেছি, আর কোনো আমার মানে কিচ্ছু দরকার হবে না। 5G নেট মানে আমি পুরো শের এখন, ঠিক আছে? তো যখন ইচ্ছা তখন আমি ভিডিও ছাড়তে পারবো, কোনো অসুবিধা হবে না আমার। এই ফোনটাকে না খুব মিস করব, কারণ নতুন ফোন চলে এসেছে, নতুন ফোনে ভিডিও আসবে, এই ফোনে আর কখনো ভিডিও আসবে না। তো এতদিন যারা এই ফোনে ভিডিও দেখেছো, তো তারা নতুন ফোনেও ভিডিও দেখবা, তো বুঝতে পারবা কোয়ালিটিটা কতটা ভালো বা কতটা খারাপ, ঠিক আছে? তো
আজকে ভিডিওটাকে এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর নতুন ফোনের ভিডিও কালকে সকাল 7টার সময় আসছে, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিও, তাহলে আমি একটু মোটিভেট হবো, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো ভালো করে। ঠিক আছে? তো টাটা বাই বাই অ্যান্ড লাভ ইউ ব্রো।